এটা ধরেন আমার হাজবেন্ড বাহিরে থাকে, ও আমারে বলছে বাচ্চা কিনে দিছে, তারপরে আমি পালতাছি। কোন দেশে থাকে ভাই? সৌদি। সৌদি আরবে থাকে। জি। আচ্ছা, প্রবাসে বসে থেকে আপনাকে হাঁসের খামার করার জন্য উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ, ধরেন যেহেতু বাসায় বইতে সাথে একটা মোবাইল টিপার চাইতে হাঁস কিনে দিয়ে দিছে, এগুলো আমি পালি, আর এগুলো পালতে আমার ভালো লাগে। সুবিধা বলতে ধরেন এগুলা পালতে আপনার খরচ কম লাগে, খাবার দাবার যেমন ধরেন অন্য কিছু খাওয়াইতে হয় না, শুধু ঘাস খাওয়াইলেই চলে। এই সকালবেলা আমি ছেড়ে দিছি, মাঠে যায় সারাদিন ঘাস খাইলো, বিকালে বাড়িতে আইসা পড়ছে। এটাই সবচেয়ে বড় সুবিধা। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় রাজহাঁসের খামার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা সুতারপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশাল বড় একটি রাজহাঁসের বাণিজ্যিক খামারের মধ্যে অবস্থান করছি। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন তানিয়া আপু, তিনি প্রবাসীর স্ত্রী। তারা স্বামী স্ত্রী দুজন মিলে গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি রাজহাঁসের খামার। আমি কিন্তু তার বাড়িতে এসে অবাক হয়ে গিয়েছি যে তিনি কিভাবে এত বড় একটা রাজহাঁসের খামার পরিচালনা করছেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তানিয়া আপুর রাজহাঁস পালনের সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপু, কি নাম আপনার? তানিয়া আক্তার। তানিয়া আপু, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ চমৎকার একটি রাজহাঁসের খামার রয়েছে আপনার। হ্যাঁ। আচ্ছা, আমরা জানতে চাই যে বাণিজ্যিকভাবে রাজহাঁস পালন করার কারণটা কি আপনি? কারণটা হচ্ছে যে এই জায়গায় অনেক সুযোগ সুবিধা আছে। ধরেন আমাদের হাওড় এলাকা, পানি থাকে 6 মাস, আবার অনেক মাঠ আছে, ঘাস হয় অনেক বেশি, আরো 6 মাস। এই জন্য পালতে সুবিধা হয়, এই জন্য আমি এগুলা পালতেছি। আচ্ছা, কারণ রাজহাঁস হয়তো কেউ 10টা পালন করে বা 15টা 20টা সর্বোচ্চ পালন করে, কিন্তু আপনার এখানে দেখতেছি প্রচুর রয়েছে। কতগুলো রাজহাঁস রয়েছে? 200 রাজহাঁস। জি। তো অনেক রয়েছে আপনার এখানে। হ্যাঁ। আচ্ছা, আপনি এই রাজহাঁস পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? এটা ধরেন আমার হাজবেন্ড বাহিরে থাকে, ও আমারে বলছে বাচ্চা কিনে দিছে, তারপরে আমি পালতেছি। কোন দেশে থাকে ভাই? সৌদি আরবে থাকে। জি। আচ্ছা, প্রবাসে বসে থেকে আপনাকে হাঁসের খামার করার জন্য উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ, ধরেন যেহেতু বাসায় বইতে সাথে একটা মোবাইল টিপার চাইতে হাঁস কিনে দিয়ে দিছে, এগুলো আমি পালি, আর এগুলো পালতে আমার ভালো লাগে। এই জন্য। আচ্ছা, না আপনার খামারে এসে যে বিষয়টা লক্ষ্য করলাম, অনেক যত্ন সহকারে মনে হয় আপনি হাঁসগুলো পালন করেন। সবগুলো হাঁস কিন্তু দেখতে একদম একই সাইজের মনে হচ্ছে, মাশাআল্লাহ বেশ সুন্দর। হ্যাঁ, ওগুলো আমি অনেক যত্ন সহকারেই পালছি। বাচ্চারা যেভাবে যত্ন করে আমার হাঁসগুলো আমি এভাবেই যত্ন করে পালছি। ঠিক আছে। আচ্ছা, রাজহাঁস পালনের সুবিধা কি কি আছে? সুবিধা বলতে ধরেন এগুলা পালতে আপনার খরচ কম লাগে, খাবার দাবার যেমন ধরেন অন্য কিছু খাওয়াইতে হয় না, শুধু ঘাস খাওয়াইলেই চলে। এই সকালবেলা আমি ছেড়ে দিছি, মাঠে যায় সারাদিন ঘাস খাইলো, বিকালে বাড়িতে আইসা পড়ছে। এটাই সবচেয়ে বড় সুবিধা, খরচ কম হয়। এগুলাকে কি বাড়তি কোনো খাবার দিতে হয় না? বাড়তি খাবার আমার মন চাইলে দেই, না মন চাইলে না দেই, এগুলো নাই। এই ধরেন কুড়া আছে, এগুলো দিই আর কি। কোনো দানাদার ফিড এগুলা দেওয়া হয় না? দানাদার ফিড আমি খাওয়াইছিলাম যখন এগুলো ছোট ছিল, তখন ধরেন 20-25 দিন খাওয়াইছিলাম, পরে আর খাওয়াই নাই। পর থেকে ঘাস খায়। তার মানে এই রাজহাঁস পালন করতে গেলে খাবারের কোনো ঝামেলা নেই? না না, খাবারের কোনো ঝামেলা নাই। তাহলে তো খরচটা কম হচ্ছে। হ্যাঁ, খরচ কমই। আচ্ছা, পালতে সুবিধা হয় এটাই। কত মাস বয়স চলছে এই হাঁসের? এটা 6 মাস, শেষে 7 মাস পড়ছে। প্রায় 7 মাস। হ্যাঁ। আচ্ছা, রাজহাঁস আপনি তো ডিম পাচ্ছেন না এখন? না, ডিম এখন পাচ্ছি না, তো ডিম আরো পরে দিবে। আরো পরে দিবে। আচ্ছা, এখন কি এগুলা বিক্রি করে দিবেন? হ্যাঁ, আমি বিক্রি করে দিব এখন। আচ্ছা, কত টাকা করে বিক্রি করবেন? এগুলা ধরেন ডিমে চলে আসবো, আর কিছুদিন পরে ডিম দিব, আর আমি এগুলা 2000 টাকা পিস বিক্রি করব। আচ্ছা, কেউ নিতে চাইলে 2000 টাকার মধ্যে নিতে পারবে? হ্যাঁ, 2000 টাকার মধ্যে নিতে পারবে। আচ্ছা, হাঁসগুলার ওজন কেমন আছে আপনার কি ধারণা আছে? ওজন আছে আপনার 3.5 কেজি আছে, 4 কেজি আছে, 3 কেজিও আছে। 3 কেজি রয়েছে। জি। আচ্ছা, এই রাজহাঁস পালন করতে গিয়ে কোনো রোগের সম্মুখীন হয়েছেন কিনা আপনি? না না না, আমার হাঁসের কোনো অসুখ বিসুখ হয় না। আর তাছাড়া আমি টিকা দিচ্ছি, ঠিক মতো ওষুধ খাওয়াইছি, 4টা টিকা দিছি আমি। ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, ভ্যাকসিন করা আছে। আচ্ছা, তার মানে রাজহাঁসকেও ভ্যাকসিন করতে হয়? হ্যাঁ, করতে হয়। আচ্ছা, করা থাকলে ভালো, রোগ জীবাণু কম হয়, ওষুধ বেশি কম হয়, এটাই।
আচ্ছা, আপনাদের এই চারপাশে কিন্তু প্রচুর পানি রয়েছে, এই পানি থাকার কারণে সুবিধা হচ্ছে এদেরকে বাড়তি কোনো খাবার দিতে হয় না। না, বাড়তি কোনো খাবার দিতে হয় না। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে স্বামীর পরামর্শে হাঁস পালন করে আপনি লাভবান কিনা? হ্যাঁ, আমি লাভবানই তো। ও পরামর্শ দিচ্ছে পাল্টাছি, লাভবান হমই তো। আবার আমার আশা আছে যে এগুলা বিক্রি করবো, আবার আমি অন্য প্রজাতির হাঁস কিনবো, বুঝছেন, পালবো। চীনা হাঁস আছে, চীনা হাঁস আনবো এরপরে। এই রাজহাঁস বিক্রি করে অন্য হাঁস আনার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা, পরিশ্রমটা কেমন করতে হয়? তেমন পরিশ্রম করতে হয় না, অন্য হাঁসের মতন এগুলার মধ্যে তেমন পরিশ্রম নাই, এই জন্য আমি পালতেছি। আরো এত পরিশ্রম হলে মনে হয় আমি পালতে পারতাম না। মানে অন্যান্য হাঁসের তুলনায় এদের পরিশ্রমটাও কম। হ্যাঁ, কম। আচ্ছা, এখানে কি পরিমাণ পুরুষ রয়েছে, কি পরিমাণ মহিলা রয়েছে? মহিলা পুরুষ মনে এদের হয় কি গণনা করা আছে? না, গণনা করা নেই। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এসে দেখে পছন্দ করে হ্যাঁ, নিতে পারবে। কেউ যদি নিতে চায় আয়সা দেখবো, পছন্দ হইব, সে মন মতো পুরুষ হাঁস নিতে চাইলে পুরুষ হাঁস নিব, আবার যদি মহিলা হাঁস নিতে চাই মহিলা হাঁস নিব, দুটোটাই আছে। যার যেটা পছন্দ তারা নিতে যার পারে। যেটা পছন্দ সেটাই নিবে। আচ্ছা, বাণিজ্যিকভাবে যদি কেউ এই হাঁস পালন করে মাংস উৎপাদনের জন্য, তার আসলে লাভবান হতে পারবে কিনা আপনার মতে কি ধারণা? হতে পারবে, লাভবান হতে পারবে। শুধু মাংস উৎপাদন করা সম্ভব? হ্যাঁ, আচ্ছা, এগুলোর মাংস কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা আছে তো, অনেক মাংসের প্রতি চাহিদা আছে। আচ্ছা, আপনার এলাকা থেকে এগুলো বিক্রি হয় মাংসের জন্য? হ্যাঁ, এলাকা থেকে তো নিয়ে যায়, অনেকে আয়সা নিয়ে যায়। এলাকাতে তো এত বড় এত পরিসরে হাঁস- কেউ নেয় না। মানে এতটা তো নেয় না একবারে, যেমন ধরেন 1 পিস 2 পিস 3 পিস খাওয়ার জন্য নেয়। খাওয়ার জন্য নেয় আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার স্বামীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যে আপনি ওনার দেওয়া সম্পদ আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আর বড় সম্পদে পরিণত হয়েছে? হ্যাঁ, আমার স্বামী মানে বলতে চাই যে উনি যে বুদ্ধিটা দিছে, পরামর্শটা দিছে, আসলে এটা অনেক ভালো। তা আমি অনেক দেখছি যে এটা পালন করলে অনেক লাভবান হওয়া যাবে। আচ্ছা দর্শক, আমরা আছি এই মুহূর্তে প্রবাসীর স্ত্রীর খামারে। আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু বেশ চমৎকার একটি রাজহাঁসের খাবার দিয়েছেন। সচরাচর কিন্তু বাংলাদেশে যেমন রাজহাঁসের খাবার চোখে পড়ে না, তিনি কিন্তু সংসার কাজের পাশাপাশি এই রাজহাঁসগুলো পালন করছেন, এবং এগুলোর বয়স 6 মাসের উপরে, প্রায় 7 মাস কিছুদিনের মধ্যে ডিমে চলে আসবে। যারা এমন রানিং ডিম পাড়া রাজহাঁস খুঁজেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন। কারণ এই হাঁস কিন্তু আসলে সব জায়গায় পাওয়া যায় না। আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।